আছে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد، وقال الله تبارك وتعالى في سورة أخرى: وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. চাঁদপুরের ঐতিহ্যবাহী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক হুদাল লিল মুত্তাকিন কনফারেন্স এর সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ তাফাজ্জল হোসেন হাফিজাহুল্লাহ, সভাপতি অত্র প্রতিষ্ঠানের, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে কিছুক্ষণ আগে আমরা আজকের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ এর কাছে অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনলাম। তার আগে অনেকেই বক্তব্য রেখেছেন এবং আরো বক্তব্য আমার পরেও রাখবেন ইনশাআল্লাহ। আজকে খুব সহজেই বিশিষ্ট আলোচক বৃন্দের আয়োজন হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। কারণ আমরা এক একজন এক একটা মাহফিলে যাই, আর আজকে এখানে কমপক্ষে আধা ডজন। তো এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ না করলে তো হতো না, তাই না? এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। দ্বিতীয়, আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের সকলের একটা কি ভালোবাসা রয়েছে, আন্তরিকতা রয়েছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কবুল করে নিন, সকল সমস্যা মুক্ত হয়ে এই প্রতিষ্ঠানকে আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রতিষ্ঠিত করার তৌফিক আমাদেরকে দান করুন। আপনারা সেই আসর থেকে আলোচনা শুনছেন, এশা হয়ে গেছে, এরপরেও চলছে। ক্লান্ত হওয়াটা তো স্বাভাবিক, তাই না? তো এই ক্লান্ত পরিবেশে কথা বলা কি ঠিক হবে? এটা অন্যায় হবে না? আচ্ছা, তাহলে সংক্ষিপ্ত বলবো, যেহেতু আরো একজন ডক্টর ইমাম হোসেন সাহেব তিনিও এসে গেছেন আলহামদুলিল্লাহ। আবার আপনারা হয়তো অনেকেই কাছের মানুষ না, দূর দূরান্ত থেকে এসেছেন, আবার ফিরে যেতে হবে। তবে আমার মনে হয় আমার চেয়ে দূর থেকে আসেন নাই নাকি? আমি তো এসেছি ঢাকা থেকে, ফিরে যাবো আবার ঢাকা, অত দূর থেকে আসেন নাই। বেশিরভাগই যারা এসেছেন হয়তো অত দূর থেকে, তারা হয়তো কি থাকবেন। আল্লাহ সবাইকে নিরাপদে, সুস্থভাবে, সুন্দরভাবে ফেরার তৌফিক দান করুন।
হুদাল লিল মুত্তাকিন, অত্যন্ত চমৎকার একটি শিরোনাম। আর আমার একটা বিষয় দেওয়া হয়েছে আজকে কথা বলার জন্য, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। কথাটা খুবই কঠিন, কিন্তু কঠিন হলেও বাস্তব। কারণ কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। কঠিন হলেও বাস্তব। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনু আকবারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। ওয়ামা ইউমিনু আকবারুহুম বিল্লাহ, তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমানদার, আবার মুশরিক। অধিকাংশই আল্লাহর প্রতি ঈমানদার আবার মুশরিক, এটা আবার কেমন কথা? তাহলে বোঝা যায় যে মুশরিক হয়েও ঈমানদার হওয়া যায় নাকি? হ্যাঁ, তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমানদার আবার মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুশরিক হয়েও ঈমানদার হওয়া যায় কিনা এটা বলেন নাই। আল্লাহ তাদের একটা চিত্রকে তুলে ধরেছেন। তারা দাবি করে একদিক থেকে ঈমানদার, আসলে কি তারা মুশরিক। তারা দাবি করে একদিক থেকে ঈমানদার, আসলেই তারা মুশরিক। আজকে বর্তমান বিশ্বের কথা পরে, বর্তমান আমাদের দেশের চিত্রটাও যদি আমরা লক্ষ্য করি, অধিকাংশকেই পাওয়া যাবে দাবি করে কি, কিন্তু মুশরিক। এই আয়াতের তাফসীর বর্ণনা করতে গিয়ে রাইসুল মুফাসসিরিন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে হাদিহি আল আয়া নাযালাত ফি তালবিয়াতি আল মুশরিকিন মিনাল আরব। আরবদের মধ্যে যেই মুশরিকরা বাইতুল্লাহ হজ করতে যেত, তারা হজেও একটা তালবিয়া পাঠ করত। সেই তালবিয়াকে কেন্দ্র করেই এই আয়াত নাজিল হয়েছে। কি সেই তালবিয়া? যে তালবিয়াটি সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসেও এসেছে। মুশরিকরা 9 হিজরি পর্যন্ত বাইতুল্লাহ হজ করেছে। 10 হিজরি তাদের হজ করা নিষিদ্ধ হয়ে গেছে। 10 হিজরিতে হজ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন থেকে 10 হিজরি থেকে শুরু করে আজকে হলো 1400 কত হিজরি খবর মুসলমানরা জানে না, এটা কথা। 1447 হিজরি, এর মানে 10 থেকে 1447, অর্থাৎ 1437 বছর ধরে এখন পর্যন্ত মুশরিকদের বাইতুল্লাহর প্রাঙ্গণে আর ঢোকার সুযোগ হয়নি, হবেও না ইনশাআল্লাহ। সেই তাওহীদের দেশকে আল্লাহ সংরক্ষণ করুন, সকল বাধা বিপত্তি থেকে আল্লাহ হেফাজত করুন। মানুষ শুধু দোষ ধরার পিছনে প্রস্তুত থাকে, তাই না? আজকে সেই নির্যাতিত মাজলুম ফিলিস্তিনবাসীদের পিছনে, তাদের পাশে প্রকৃতপক্ষে কে দাঁড়িয়েছে বলতে পারেন? এই সেই অমুকের গল্প শোনান, এগুলিতে সব সমূলে ধ্বংস করে দেওয়ার একটা নাটক ছাড়া আর কিছুই নয়। সাদ্দাম হোসেনকে তৈরি করা হয়েছিল কি ধ্বংস করার জন্য? ইরাক ধ্বংস করার জন্য। গাদ্দাফিকে তৈরি করা হয়েছিল কি ধ্বংস করার জন্য? লিবিয়া ধ্বংস করার জন্য। আবার ওসামাকে তৈরি করা হয়েছে কি ধ্বংস করার জন্য? খেয়াল রাখবেন, ঠিক তেমনি ভাবে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য আরেকটি দল তৈরি করা হয়েছে।
খালি বড় বড় কথা বলবেন, শুনবেন না, কথা বুঝার চেষ্টা করবেন। এই দলটাই ফিলিস্তিনের সবকে সমূলে শেষ করার পিছনে বড় কারণ। একমাত্র এই বিশ্বে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পিছনে শক্ত অবস্থানে যেই দেশটি রয়েছে, এই দেশটি হলো কিসের দেশ? তাওহীদের দেশ, সৌদি আরব। বিশেষ করে মালিক সালমান হাফিজাহুল্লাহর তত্ত্বাবধানে মোহাম্মদ বিন সালমান হাফিজাহুল্লাহ এর যে শক্ত অবস্থান, গত কয়েকদিন আগেও দেখেছেন, ট্রাম্পের কাছে গেলে তো মানুষ কি হয়ে যায়, সব নিজের চিন্তাটা বলে যায় না, ভুলে যায়। কিন্তু সেখানেও বলার বিষয় নয়, নিজের দাবি আদায় করে এসেছেন। আশ্চর্য হবেন, সুদান এটা মুসলিম রাষ্ট্র, অমুসলিম রাষ্ট্র নয়। সেই সুদানের মানুষদেরকে গুলি করে হত্যা করছে কারা? ইহুদি, খ্রিস্টান? না, এই মুসলমানেরাই। এই মুসলমানেরাই আরব দেশ। সেই সুদানের বিষয়েও একটা এক পর্যায়ে বলা যেতে পারে, আশা করা যায় আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ সেটাও ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। সেই সিরিয়া, আল্লাহু আকবার, সিরিয়ায় মুসলিমদেরকে সেই রাফিজি শিয়া বাশার আল আসাদ তার নেতৃত্বে, ইরানের নেতৃত্বে কিভাবে সিরিয়ার প্রতিটি মুসলিমকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছিল, সেই সিরিয়ার পরিবেশটা পরিবর্তন করে দিয়ে একটি সুন্দর মুসলিম রাষ্ট্র দাঁড় করার পিছনে কে? খেয়াল করবেন, একটু বুঝতে হবে, মাথা গরম করলে চলবে না। এই কঠিন পরিস্থিতিতে চাঁদপুরের মতো তাওহীদের দেশে নাকি, হ্যাঁ কিসে, চাঁদপুরের মতো শিরকের দেশে টিকে থাকতে অনেক সময় আপনাকে অনেক দিকে একটু দুর্বল হয়ে যেতে হয়। খেয়াল রাখতে হবে আপনাকে বিষয়টা। তো ঠিক এই বিশ্বে যেখানে সকল দিক থেকে চরম প্রতিরোধের মুখে, ইসলামের কথা বললেই যদি ইসলাম হয় ইরানের, অসুবিধা নাই, ঠিকঠাক হয়ে যাবে, ঠিক কিনা? বাধা নাই, অসুবিধা নাই, কারণ এই বাধার তো প্রয়োজন নাই। ভিতরে ভিতরে তো কি পার্থক্য আছে? কিছু পার্থক্য নেই। তো তাওহীদের দেশ একমাত্র পৃথিবীর বুকে একটি দেশকেই বলা যেতে পারে তাওহীদের দেশ, সেটি হলো সৌদি আরব। আল্লাহ সেই দেশকে তাওহীদের উপরে অটল রাখুন, সুন্নাহর উপরে অটল রাখুন। সেই দেশের দাওয়াতে গোটা বিশ্বকে তাওহীদের বিশ্ব হিসাবে আল্লাহ কবুল করে নিন। আজকে লক্ষ্য করুন, এই আপনারা চাঁদপুরের কথাই বলুন, প্রবাসী হিসাবে যাদের কাছে আপনারা হেল্প পান এই তাওহীদের দাওয়াতে, তারা তো মিশরের মানুষেরা নাকি? তারা ইরাক থেকে যারা আসছে নাকি? লিবিয়া থেকে যারা আসছে নাকি? কাতার থেকে আসছে যারা নাকি? বাহরাইন থেকে যারা আসছে নাকি? কোথা থেকে? আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এটি হলো তাওহীদের দেশ। ফিরে আসি, আমার যেহেতু একটি নির্দিষ্ট বিষয় রয়েছে এবং নির্দিষ্ট সময় রয়েছে, সময় প্রায় শেষ। ছোট্ট একটা ঘটনা, খুব হৃদয় বিদারক, এই কনফারেন্সের নামের সাথে মিলল, তাই আমি একটু আপনাদেরকে বলবো সেই ঘটনাটা। সৌদি আরবে যে সমস্ত প্রসিদ্ধ বিশ্বের সেরা ইসলামী স্কলার আছেন, তাদের মাঝে একজন হলেন মদিনার যিনি সবচেয়ে বড় মুহাদ্দিস এই সময়, তিনি হলেন আল্লামা আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ। দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, বয়স অনেক হয়ে গেছে, আমাদের ওস্তাদ, ওনার কাছে আমরা হাদিসও পড়েছি, অনেক পড়েছি। ওনার সুযোগ্য সন্তান প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক আব্দুল মুহসিন আল বদর হাফিজাহুল্লাহ, তিনিও প্রফেসর, তিনিও রিটায়ার্ড করেছেন, মানে এই বয়সের। ওনার কাছেও আলহামদুলিল্লাহ আকীদা এবং অন্যান্য আমরা সরাসরি পড়ার সুযোগ পেয়েছি।
অনলাইনে অনেক প্রোগ্রাম রয়েছে। তো বলছিলাম যেহেতু উনি একটা ঘটনা বললেন, এই ঘটনাটা অনেক শিক্ষণীয় রয়েছে, এটি ফালতু ঘটনা নয়, ভালো করে শুনবেন। তিনি বললেন একটা আশ্চর্যজনক ঘটনা বললেন। তিনি সরাসরি যার কাছ থেকে শুনেছেন তিনি একজন পুলিশ। কোন পুলিশ? পুলিশ হলেন হাজরে আসওয়াদে যে চুমু খায়, এখানে যে পুলিশেরা পাহারা থাকে, ওই পাহারা থাকে যে পুলিশেরা, তার মধ্যে একজন। এই পুলিশ নিজে ঘটনাটা বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আমি এখানে ডিউটিতে আছি, আর পাশে জায়গা যেটা সেটা হলো মুলতাজাম বলা হয়। মুলতাজাম হলো হাজরে আসওয়াদ এবং কাবার দরজা, এই দুটোর মাঝে যে জায়গা এটাকে বলা হয় মুলতাজাম। এটাতে শরীরটাকে গাটাকে লেগিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করার একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং কবুলের আশা করা যায়, যার প্রমাণ হলো এই ঘটনাটা। এটি সত্য বাস্তব ঘটনা। তিনি বলছেন যে আমি একদিন ডিউটিতে আছি, এক ব্যক্তি এসে খুবই কান্না করে, মানে হৃদয় থেকে কেঁদে কেঁদে দোয়া করছে। আমি একটু তার কাছে গিয়ে শুনলাম যে কি দোয়া করছে। শোনার পরে আমি একটু জিজ্ঞাসা করলাম যে আপনি কি দোয়া করছেন বলেন তো। দোয়া করছে যে হে আল্লাহ, সবারই সন্তান আছে, আমার কোনো সন্তান নেই, আমার একটা সন্তান দেন, এই দোয়া করছে সেখানে। তো দোয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান তো পীর সাহেবই দিবে নাকি? এই দেখেন শিরকের কোন দিকে খেলা। হ্যাঁ, আমাদের দেশের সন্তান না হইলে দৌড়ায় কোথায়? আল্লাহর কাছে নয়, দৌড়ায় বাবার কাছে। হ্যাঁ, এটি হলো শিরকের খেলা। তো তিনি দোয়া করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেছেন, সন্তান পেয়েছেন। 1-2 বছর নয়, আবার 18 বছর পর ওই ব্যক্তি আবার এই জায়গায় এসে কাঁদতেছে খুব। তো কান্না, সৌদি মানুষ আসলে এদের এত স্মৃতিশক্তি, যে পুলিশ এই বেচারা এই 18 বছর পর আবার এই দিনে তার আবার ওই ডিউটি ওখানে ভাগ করেছে। তিনি ওই কান্নার আওয়াজই শুনলেন, যে 18 বছর আগে যে কান্নার আওয়াজ শুনেছেন এটাই শুনলেন, কিন্তু দোয়াটা ভিন্ন। কি দোয়া? 18 বছর আগে দোয়া ছিল যে হে আল্লাহ, সবারই সন্তান আছে, আমার সন্তান নাই, আমাকে একটা সন্তান দাও। আর আজকের দোয়া হলো হে আল্লাহ, আমার সন্তানকে ধ্বংস করে দাও। আজীব কথা, আজকে উল্টা দোয়া, যে হে আল্লাহ, আমার সন্তানকে ধ্বংস করে দাও, এই দোয়া। তো ওই বেচারা আবার ওখানেই ডিউটি, তিনি শুনতেছেন, তাকালেন লোকটার দিকে, চেহারা মিলে গেল যে এই লোক তো সেই লোকেই। তিনি তার সাথে আরেকজন তাকে বললেন যে তুমি একটু দাঁড়াও এখানে, আমার জায়গায় থাকো, আমি দেখি এই লোকটার কি অবস্থা। নেমে এসে ওই লোকটাকে টানলেন, টেনে বাইরে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন যে বলো তো, 18 বছর আগে তুমি কি এই জায়গায় সন্তানের জন্য কেঁদেছিলে আল্লাহর কাছে? ও স্বীকার করলো যে হ্যাঁ, আমি 18 বছর আগে এই জায়গায় এক সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কেঁদেছিলাম। আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, কিন্তু এই সন্তান এখন মাদকাসক্ত হয়ে গেছে, এই সন্তান এখন নেশাগ্রস্ত হয়ে গেছে, তার কারণে আমি মানুষের কাছে মুখ দেখাতে পারি না। তাই অতুষ্ট হয়ে আমি আবার এই জায়গায় এসে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার এই সন্তানটাকে ধ্বংস করে দাও, এর দরকার নেই, এর জ্বালায় আমি এখন বাঁচি না। তো এই দোয়ার পরে শোনার পরে তাকে বললেন দেখো, আনতা যালামতা আলা ওয়ালাদিকা মাররাতাইন, তুমি তোমার ছেলের প্রতি 2 বার জুলুম করেছো। তো কি 2 বার জুলুম? প্রথম জুলুম হলো তুমি আল্লাহর কাছে ছেলে চাইছো, আল্লাহ ছেলে দিয়ে দিয়েছেন। তুমি বলো নাই আল্লাহুম্মা রযুকনি ওয়ালাদান সালিহা, তুমি আল্লাহর কাছে তো দোয়া করো নাই হে আল্লাহ আমাকে সৎ সন্তান দাও, তুমি খালি সন্তান চাইছো, আল্লাহ তোমাকে সন্তান দিয়ে দিয়েছে। এটা তোমার একটা প্রথম জুলুম হয়েছে সন্তানের প্রতি, তুমি সৎ সন্তান আল্লাহর কাছে চাও নাই। দ্বিতীয় জুলুম হলো তুমি আজকে সন্তানের ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করছো, কিন্তু তুমি কেন আল্লাহর কাছে সন্তানের হেদায়েতের জন্য দোয়া করছো না?
তোমার উচিত তুমি সন্তানের জন্য ওই জায়গায় কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন সন্তানকে হেদায়েত দান করে। তো এই তুমি হেদায়েতের দোয়া না করে আগে তুমি ধ্বংসের দোয়া করছো। ও বেচারা ক্ষান্ত হলেন, থেমে গেলেন। তারপর বললেন, আমাকে সুযোগ দিন, আমি ভুল করেছি, আমি গিয়ে হেদায়েতের দোয়া করব। সাথে সাথে সে আবার ওই মুলতাজামে গিয়ে হৃদয় থেকে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ আমার এই সন্তানকে হেদায়েত দান করো। সেই দোয়া করছে, এই দোয়া করে চলে গেছে বেচারা। পরের বছর তার এই ছেলে সহ আবার উমরা করতে এসেছে। ঠিক যেই সময় এসেছে ওই মুহূর্তে আবার ওই পুলিশের ডিউটিতে আছে। আল্লাহু আকবার, ওই পুলিশে আবার ডিউটিতে আছে। ছেলে পুলিশকে তার বাবার সামনে কসম করে বলছে যে আল্লাহর কসম করে বলছি, আমার বাবা এই জায়গায় যেই মুহূর্তে দোয়া করেছিল ওই মুহূর্তেই আমার মনে একটা আলাদা চিন্তা জাগলো। আমি সাথে সাথে ওযু করলাম, ওযু করে আমি সালাতে দাঁড়ালাম। ছেলে বলছে যে এই মুহূর্তে আমার বাবা এই জায়গায় আমার হেদায়েতের জন্য দোয়া করেছিলেন, ওই মুহূর্তে আল্লাহ আমাকে এমন পরিবর্তন করে দিলেন যে আমি যে খারাপ পর্যায়ে ছিলাম সেটা থেকে আমি পবিত্র হলাম, পবিত্র হয়ে আমি সালাতে দাঁড়ালাম। এরপর থেকে তো সে সুন্দর হেদায়েত পেয়ে গেল। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল কোরআন হেদায়েতের পথপ্রদর্শকের। কিন্তু এই হেদায়েত দিবেন কে? একমাত্র ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি কিতাবুত তাওহীদে একটি অধ্যায় বেঁধেছেন, বাবু কাউলিল্লাহি তাআলা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ নবীকে বলছেন, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী তুমি যাকে চাইবা পছন্দ করবা তাকে হেদায়েত দিতে পারবা না, হেদায়েত দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকে তাওহীদের পথে হেদায়েত দান করুন, আমাদেরকে সুন্নাহর পথে হেদায়েত দান করুন, আমাদের এই দেশের সকল মানুষকে তাওহীদ ও সুন্নাহর পথে আল্লাহ হেদায়েত দান করুন। এই কমপ্লেক্সকে আল্লাহ তাওহীদ ও সুন্নাহর হেদায়েতের কেন্দ্র হিসেবে আল্লাহ এটিকে কবুল করে নিন। সমবেত দিনী ভাই সকল, এটি একটি ঘটনা বটে, কিন্তু এটি বাস্তব সত্য ঘটনা এবং এখানে কি রয়েছে? শিক্ষা রয়েছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি দেওয়া কম নাই, আল্লাহ ফিরিয়ে দেন না, কিন্তু আমরা চাইতে ভুল করি, চাইতে পারি না, আল্লাহর কাছে চাইতে পারি না। তো এই ঘটনা প্রথম হচ্ছে আমরা সন্তান আল্লাহর কাছে চাইবো, কি চাইবো? সন্তান চাইবো, কিন্তু চাইবো ওয়ালাদ সালেহ, নেক সন্তান চাইবো। দ্বিতীয়, সন্তান ভুল করতে পারে, তার হেদায়েত ধ্বংসের চেয়ে আগে কি করতে হবে? হেদায়েতের জন্য দোয়া করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। ফিরে আসি, আমার সময় প্রায় শেষ, 4-5 মিনিট সময় আছে। আমার বিষয়টি ছিল অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও তারা কি মুশরিক। কেন? কারণটা কি? এর একটি বড় কারণ হলো শিরক কি জিনিস এটাই আমরা জানি না। শিরক কি জিনিস এটাই জানি না, যার কারণে আমরা হেদায়েতের নাম দিয়ে, ইবাদতের নাম দিয়ে আমরা কি করি? শিরকে লিপ্ত হই। এজন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। তুমি জ্ঞান অর্জন করো কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের জ্ঞান অর্জন করো। ফিরে আসি, আমি যেটি বলতে চাচ্ছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই আয়াতটি নাযিল হয়েছে সেই মুশরিকদের তালবিয়া কেন্দ্র করে। তালবিয়া কি ছিল? সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। মুশরিকরা যখন বাইতুল্লাহ তারাও হজ করতে যেত, হজ করতে গিয়ে তারা তালবিয়া পাঠ করত। কি আমরা তালবিয়া পাঠ করি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো অনুযায়ী, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াকে বলা হয় তাওহীদুল তালবিয়া।
এটি তাওহীদের শিক্ষা দেয়, সকল প্রকার শিরক থেকে মুক্ত করে। আর মুশরিকরা তালবিয়া পাঠ করলো কি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকা হুয়া লাক ওয়া তামলিকু মা মালাক। মুশরিকরা তালবিয়া পাঠ করতো, হে আল্লাহ আপনার দরবারে হাজির, লা শারীকা লাক আপনার কোনো শরীক নাই, ইল্লা শারীকা তবে একটা শরীক আছে, হুয়া লাক এটাও আবার আপনার অধীনে, ওয়া তামলিকু মা মালাক এই শরীকটা যা অধিকার রাখে, ক্ষমতা রাখে, সবটার উপরে আবার কার ক্ষমতা, আপনারই ক্ষমতা। এ ছিল মুশরিকদের। কেন, কারণটা কি? এর কারণটা হলো বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি দেবেন কে, আল্লাহ, এটা বিশ্বাস তাদের ছিল। কিন্তু আল্লাহ তো সরাসরি দেবেন না, ওই প্রতিমার কাছে গেলে বৃষ্টি পাওয়া যাবে, এই ছিল তাদের আকীদা। সন্তান দেবেন তো আল্লাহ, কিন্তু সরাসরি দিবেন না, ওই প্রতিমার কাছে গেলে সন্তান পাওয়া যাবে। ব্যবসায় উন্নতিতে দেবেন কে, আল্লাহ, কিন্তু সরাসরি তো না, এই জন্য মাধ্যম ধরতে হবে কি, এই মূর্তিকে, তার কাছে গেলে পাওয়া যাবে। ঠিক এই আকীদা বিশ্বাসেই আজকে পীর পূজারী, মাজার পূজারী যারা রয়েছে, হুবহু সেই আকীদায় আজকে তারা বিশ্বাস করে, ঠিক কিনা? বলে যে আল্লাহ তো সন্তান দিবেন ঠিকই, কিন্তু আমার বাবা হুজুরের কাছে না গেলে কি পেয়ে যাবো নাকি, তাই তার কাছে যায়। আল্লাহ উন্নতি দিবেন ঠিকই, কিন্তু আমি পীর সাহেবের কাছে না গেলে পাবো নাকি? আল্লাহ আমাকে এই দিবেন ঠিকই, কিন্তু সেখানে না গেলে পাবো নাকি? এই বিশ্বাসটাই হলো কি, শিরকি বিশ্বাস। শিরকি বিশ্বাসটা মানুষকে এমন ভাবে শিরকে জড়িয়ে রেখেছে, সে কখনোই মনে করে না যে আমি শিরকের মধ্যে আছি। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পরিবেশে প্রথম যখন দাওয়াত দিলেন, বললেন তোমরা আগে ইসলামী রাষ্ট্র রেডি করো, পরে কি হলো হবে দেখা যাবে, নাকি? হ্যাঁ, প্রথমেই বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ভিতরটা আগে পরিষ্কার করো, শিরকের ময়লাগুলি বের করে তাওহীদের আলো এখানে ঢোকাও। যখন তাওহীদের আলো এখানে ঢুকবে, তখনই যদি এই তাওহীদবাদীদের রাষ্ট্র হয়, সেটি হবে তাওহীদের রাষ্ট্র। না হলে এই ভিতরটা আগে পরিষ্কার না করে এই শিরকি চিন্তায় বিশ্বাসী মানুষদেরকে নিয়ে যদি আপনি ইসলামী রাষ্ট্র গড়তে চান, নাম হবে ইসলামী, আসলে এটি হবে কিসের রাষ্ট্র? এটি হবে শিরক প্রতিষ্ঠারই রাষ্ট্র। যেমন আজকে রয়েছে সেই ইরানে, রয়েছে আরো তাদের কাছে। সুতরাং আমাদের সেই দাওয়াত হলো এটাই, আমাদের আহ্বান হলো এটাই, আমরা শুধু এমন বলবো যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আবার শিরকে আমরা জড়িয়ে থাকবো। আকীদায় শিরক, কথায় শিরক, আমলে শিরক, কালচারে শিরক, বিশ্বাসে শিরক, সবগুলিতে শিরক, তাহলে তো কোনোদিন কাজে আসবে না। অবশ্যই আমাদেরকে কি মুক্ত হতে হবে? শিরক মুক্ত হতে হবে। শিরক মুক্ত হওয়ার জন্য আমাদেরকে তাওহীদ জানতে হবে, তাওহীদ জানাতে হবে, তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তাওহীদ দান করুন। আজকে আমাদের এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, আমরা আশা করি এটি হলো সেই তাওহীদ শিক্ষা প্রচার প্রসারের একটি কেন্দ্র, শিরক মুক্ত একটি কেন্দ্র, সুন্নাহ প্রচার প্রসারের একটি কেন্দ্র, বিদআহ মুক্ত একটি কেন্দ্র। সুতরাং আমাদের সকলের দায়িত্ব হবে এটিকে আরো সহযোগিতা করে সুপ্রতিষ্ঠিত করা, ঠিক কিনা? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। যেহেতু আমাদের শাইখ এসে গেছেন, কথা দীর্ঘ না করে আমি এখানেই শেষ করতে চাই। এতক্ষণ যাবত যে কথাগুলি আমরা শুনেছি, সেগুলি থেকে যেন আমরা উপকৃত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সদ্য আমরা জানলাম কি ভূমিকম্প, তাই না? না পান নাই, চাঁদপুরে আসে নাই বোধহয়, আসছে। এগুলি স্মরণ করে দেয় তাওহীদের পথে যেতে হবে, সে মুক্ত হতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।